প্রিয় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান রবের অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছো। আমরা তোমাদের সাথে টেন্স নিয়ে কথা বলছিলাম গত দুইটা ক্লাসে আমরা প্রেজেন্ট ডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা প্রাথমিক যে ধারণা, এর গঠন এবং কিছু উদাহরণ নিয়ে কথা বলেছি। আজকে তোমাদের সাথে আমার যে ক্লাসটি হবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এই টেন্সটি প্রেজেন্ট টেন্সের 3 নম্বর ফর্ম। আজকের যে সেশন সেটা হলো 3 নম্বর, অর্থাৎ টেন্সের 3 নম্বর পার্ট নিয়ে আমরা 3 নম্বর ক্লাস করছি। তোমাদের সাথে পুরা সেশন জুড়ে আছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পায়রখোলা হাই স্কুল। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। শুরুতে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো রয়েছে। বাংলা চেনার উপায় তুমি সেটা পড়ে নেবে, যে আছে, এছে, যে কোনো বার্বের শেষে যদি থাকে, মানে অর্থ করলে বাংলাতে আছি, এছি, আছেন, অর্থাৎ এমন কিছু বাংলা মিনিং আমরা বুঝতে পারবো যাতে এটা বোঝা যায় যে যে কোনো কাজ শেষ হয়েছে, তার ফলাফল এখনো রয়েছে। আমরা উদাহরণ দেখি। আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছি বা গিয়েছি। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। অর্থাৎ আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বাজারে গিয়েছি অর্থাৎ বাজারে গিয়ে এখনো বাজারে সেখানে আছি, বাজার থেকে চলে আসি নাই, বাজারে অবস্থান করছি, বাজার করছি। ফরেস্ট সেন্টেন্সটা দেখো, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলি খেয়েছে। তাহলে আমগুলি খাওয়ার পরে এখনো পেটে আছে, তার পেটে আছে। আমের যে একটা তার প্রভাব বা স্বাদ সেটা এখন লেগে আছে। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এমন টেন্স যে একটা কাজ শেষ হওয়ার পরেও এটার ফলাফলটা রয়েছে, বিদ্যমান আছে। সেটা যদি প্রেজেন্টে হয় সেটা প্রেজেন্ট, পাস্টে হলে পাস্ট, ফিউচার হলে ফিউচার। তাহলে আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ওকে, সামনে দেখো। এখন আমরা ওই পূর্বের ধারাবাহিক যে ক্লাসে তোমরা করে থাকো সেটা তাহলে বুঝতে পারবে। আমি 3টা স্ট্রাকচার নিয়ে কথা বলছি, পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অর্থাৎ প্রত্যেক টেন্সের 3টা ফর্ম বা 3টা স্ট্রাকচার থাকে, গঠন থাকে। সেটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আরেকটা গঠন থাকে নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা সচরাচর আমরা ব্যবহার কম করি। তাহলে আমরা বেসিক 3টা নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা পজিটিভ করি, মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁবোধক, সাধারণ কোনো বাক্য করি, তাহলে সেটা গঠন হবে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বাড়বে প্লাস অবজেক্ট। ওকে, উদাহরণ দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে হি হলো এখানে সাবজেক্ট, হ্যাজ নিয়মের মধ্যে আছে আমাদের। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে সেখানে হ্যাভ অথবা হ্যাজ থাকে। তাহলে আমরা হির সাথে হ্যাজ যুক্ত হয়, সেজন্য হ্যাজ। এরপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে সব সময়। সকল পারফেক্ট টেন্সের ভার্বটি হবে ফার্স্ট পার্টিসিপল সব সময়। সকল পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, যে কোনো টেন্সে হোক না কেন তার মূল ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর অবজেক্ট বসবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস। এরপর দেখো, এখানে একটা কথা রয়েছে, সাবজেক্ট যদি হি, শি, ইট হয় অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার সাথে হ্যাজ বসবে। হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? হি, শি, ইট, এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যে কোনো সাধারণ নাম, একক নাম, সিঙ্গুলার নাম, তার সাথেও কি বসবে? হ্যাজ বসবে। আর যদি সাবজেক্ট যদি হয় আই, উই, দে, ইউ
অথবা বহুবচন কোনো সাবজেক্ট, তার সাথে বসবে হ্যাভ। এখন দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, তার যে ঘটনটা সেটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট, অর্থাৎ হ্যাভ হ্যাজটা আমাদের রয়েছে পারফেক্ট টেন্সে, এখন যুক্ত হবে শুধু নট, নেগেটিভ করার জন্য, নাবোধক করার জন্য। এরপরে মূল ভার্বের আগেরটাই থাকবে সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, তার 3 নম্বর ফর্মটা বসবে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা কি বুঝলাম? এভরি পারফেক্ট টেন্স ডিমান্ড আ ভার্ব which must be or can be first participle form। তাহলে ভার্বে কয় নম্বর ফর্ম হতে হবে? 3 নম্বর ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে হবে এভরি পারফেক্ট টেন্সে। তাহলে সকল পারফেক্ট টেন্সে আমরা ভার্বের অবস্থান কি দেখব? ভার্বের 3 নম্বর ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো, তারপর অবজেক্ট। তাহলে হি হ্যাজ নট ইটেন, আগে ছিল হ্যাজ ইটেন, এখন নট যুক্ত হয়ে নেগেটিভ হয়ে গেছে, নট ইটেন রাইস। দে হ্যাভ নট কাম টু আওয়ার হাউস, I have not gone to school। ওকে, তাহলে হ্যাভ নট, আইর সাথে হ্যাভ, এগুলো আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নিবে। নেক্সট আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তার গঠন কি হবে? একই ঘটন, শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজ যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট বসাবো। হ্যাভ হ্যাজ সাবজেক্ট, আগে ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। ভালো করে বুঝো, আগে ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, কিন্তু এখন হ্যাভ হ্যাজটা চলে আসছে সাবজেক্টের আগে, তারপরে আগে নিয়মে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট। ঠিক আছে, দেখো হ্যাজ ছিল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হোমওয়ার্ক, তাহলে আমরা শুধুমাত্র হ্যাজটাকে আগে নিয়ে এসেছি। হ্যাজ হি ডান দ্য হোমওয়ার্ক, সে কি হোমওয়ার্কটা, তার বাড়ির কাজটা করেছে? হ্যাভ দে গন টু স্কুল, তারা কি বাড়িতে গিয়েছে? হ্যাভ ইউ লার্নড স্পিকিং ইংলিশ, তারা কি ইংলিশে কথা বলা শিখেছে? ওকে, সবগুলো প্রশ্ন। তাহলে প্রশ্নের জন্য আমরা কি করব? অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসব। নেক্সটে আমরা একটা চার্ট দেখি, যে চার্টে আমরা 3টা ফরম্যাটকে একসাথে দেখিয়েছি, যেমন অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ নাবোধক বা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ নাবোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। হি হ্যাজ কল্ড মি, এটা নাবোধক বাক্য, হি হ্যাজ কল্ড, হি হ্যাজ নিয়ম অনুযায়ী পারফেক্ট টেন্সে হ্যাজ, কলের সাথে কল্ড। আর নেগেটিভে কি? হি হ্যাজন্ট কল্ড মি, তাহলে হ্যাজন্ট মানে হ্যাজ নট, এখানে সংক্ষেপে লেখা হয়েছে কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্ব। তাহলে একটা অক্সিলারি কন্ট্রাক্ট ফর্ম আমরা লিখেছি এখানে সবগুলিতে, তোমরা এখানে নট বুঝে নেবে। হি হ্যাজ নট কল্ড মি, আবার এখানে বলা হচ্ছে যে আমরা নিয়ম অনুযায়ী অক্সিলারিটার শুরুতে চলে আসছে হ্যাজ হি কল্ড মি। ইউ হ্যাভ হার্ড দ্য নিউজ, তাহলে ইউ হ্যাভ হার্ড দ্য নিউজ, হার্ড ভার্বের 3 নম্বর ফর্ম, এর বাকিটা অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট। ইউ হ্যাভন্ট বা হ্যাভ নট হার্ড দ্য নিউজ, এটা কি প্রশ্ন হলে কি হবে? শুধু হ্যাভটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, হ্যাঁ, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি নিউজটি শুনেছ? তাহলে দেখো, দ্য ক্যাট হ্যাজ কট এ র্যাট, দ্য ক্যাট হ্যাজ নট কট এ র্যাট, হ্যাজ দ্য ক্যাট কট এ র্যাট। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে আমরা প্রশ্ন কিভাবে করব, একটা সেন্টেন্স দিয়ে পারফেক্ট টেন্সে নেগেটিভ কিভাবে করব এবং নাবোধক কিভাবে করব। তোমরা এখানে নটও লাগাতে পারবে। এখানে আমরা যে বলছি যে ওই যে নট যদি লাগাও, নট হি যে সাবজেক্ট, তারপরে তোমরা নট দেবে, হির পরে নট দিবে। হ্যাজ হি নট কল্ড মি, আবার এভাবে প্রশ্ন করলেও প্রশ্নটা হয়ে যাবে, প্রশ্নের জন্য প্রশ্ন হয়ে যাবে। আর যদি নাবোধক প্রশ্ন করো, প্রশ্ন যদি নাবোধক করো, যদি এটাকে প্রশ্ন করো তাহলে ঠিক আছে, হি হ্যাজ কল্ড মি, হ্যাজ হি কল্ড মি, তাহলে সেটা ঠিক আছে। আর যদি মনে করো না নেগেটিভটাকে আমরা ইন্টারপ্রেট করব, নেগেটিভ থেকে ইন্টারপ্রেট করব, তাহলে শেষটা দেখো এখানে, হি হ্যাজ রিটেন দ্য এসে, হি হ্যাজন্ট রিটেন দ্য এসে, তাহলে হ্যাজ হি নট রিটেন দ্য এসে। প্রশ্ন, সে কি রচনাটি লিখে নেই? তাহলে যদি আমরা নেগেটিভ করতে চাই, নেগেটিভ প্রশ্ন করতে চাই, তাহলে নটটা বসবে
সাবজেক্টের পরে। অক্সিলারি ভার্ব শুরুতে বসবে, সাবজেক্ট বসবে, তারপর নট বসবে, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, বাকিগুলো তোমরা একটু পড়ে নেবে। তাহলে আমরা তিনটা ফরম্যাটে পড়লাম যে পজিটিভ সেন্টেন্স যখন থাকে সেটা কি থাকে, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। আর নেগেটিভ যখন থাকে শুধু হ্যাজ এবং হ্যাভের সাথে নট যুক্ত হয়, ভার্বের 3 নম্বর ফর্ম বসে, অবজেক্ট বসে। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে, শুধু হ্যাভ হ্যাজকে সামনে নিয়ে আসতে হবে, বাকি সব একই থাকবে। আর যদি ইন্টারোগেটিভে নেগেটিভ করতে হয় তাহলে আমরা হ্যাজ, হ্যাভ, এরপরে সাবজেক্ট যুক্ত করব, তারপরে নট যুক্ত করব, হ্যাজ হি নট কল্ড মি। ওকে, এখন কিছু একটা ব্যবহার দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করি, কখন ব্যবহার করি। 1 নাম্বার, অতীত ঘটনার ফল এখনো বর্তমান রয়েছে। কোনো একটা অতীতের আগের কথা, আগের কোনো ঘটনা ঘটছে, তার ফলাফলটা এখনো রয়েছে। যেমন মাওলানা ভাসানী হ্যাজ ডান আ লট ফর আওয়ার কান্ট্রি। মাওলানা ভাসানী আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন, তাহলে অতীতে করেছেন, এখন না, কিন্তু এটার ফলাফলটা এখনো দেশের মানুষ পাচ্ছে। তাহলে সেই কর্মটা, সেই কাজটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উল্লেখ করতে পারি, হ্যাজ ডান আ লট। 2 নাম্বার, অতীতে অনেক সময় ধরে কোনো কাজ হয়েছে এবং এখন সময়ের সমাপ্তি হয়নি। যেমন দেখো, দে হ্যাভ লিভড ইন নিউ ইয়র্ক ফর 10 years। তারা 10 বছর যাবৎ নিউ ইয়র্কে থাকছে, অলরেডি থাকছে, এখনো আছে। ওইতে কোনো এক সময় গিয়েছে কিন্তু এখনো সেখান থেকে আসে নাই, সেখানে থাকছে, এরকম বোঝায়। তাহলে সেখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স উল্লেখ করতে পারি। 3 নাম্বার দেখি আমরা, যদি কোনো সেন্টেন্সে, তোমরা যদি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি থাকে, তাহলে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স উল্লেখ করব। কেন? কারণ এই শব্দগুলোর অর্থই হলো ওই অর্থ যে কাজটা শেষ হলেও ফলাফলটা আছে। যেমন জাস্ট, আমি কাজটা জাস্ট করেছি, জাস্ট নাও এখনই করেছি, অলরেডি, অলরেডি এখনই করেছি, ইয়েট এখনই, এমনকি, এখনো, নেভার কখনো না, এভাবে, রিসেন্টলি সাম্প্রতিক সময়ে, এখনই কিছু সময়। তাই এই শব্দগুলো দ্বারা অর্থ করলেই বোঝা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কারণ এগুলির কাজ শেষ হলেও ফলাফলটা এখনো রয়েছে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে এখানে যাওয়াটা সাম্প্রতিক সময়ের কথা, হ্যাভ ইউ এভার বিন মানে কখনো, রিসেন্টলি বুঝাচ্ছে। দে হ্যাভ অলরেডি রিটেন এ ব্যানার, তারা অলরেডি এখন ব্যানারটা লিখে ফেলেছে, ব্যানারটা এখনো তাদের হাতে আছে। এরপর দেখো 4 নাম্বারে, আফটার, হোয়েন, বিফোর, পূর্বে থাকলে ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ করতে, যে কিরকম, গো টু বেড আফটার ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। অর্থাৎ এই শব্দগুলির পরে যে অংশটা আমরা বসাবো সেখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, যদিও সেটা ফিউচারের অর্থ প্রকাশ করে এরকম মনে হচ্ছে, কিন্তু আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু আবার ফিউচারও ব্যবহার করতে পারি। তাহলে গো টু বেড, বেডে যাও, আফটার ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, তোমার কাজগুলি করার পরে। 5 নাম্বার দেখো, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এবং তা বর্তমানে ঘটতে পারে। অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছে, আমরা জানি হয়েছে, কিন্তু বর্তমানেও সেটা সম্ভাবনা আছে। যদি এমন হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ সিন আ লায়ন ইন দ্যাট ফরেস্ট। তাহলে আই হ্যাভ সিন আ লায়ন, আমি দেখেছি একটি সিংহকে এই ফরেস্টে। অর্থাৎ আমি যে দেখেছি, আমার এই দেখাটা এখনো সে ভয়টা আছে যে আবার সে ঘটনা ঘটতে পারে। লায়নটা এই ফরেস্টে থাকতেই পারে, সে চলে গেছে সেটা আমি জানি না। ঠিক আছে। 6 নাম্বারে দেখো, অতীতে সংগঠিত হয়ে কোনো কাজ বর্তমানে চলে এমন বোঝালে, অতীতে ঘটেছে আর বর্তমানে চলছে এরকম যদি বোঝায়, এভাবে বোঝালে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনায় লিখতে পারি। যেমন হি হ্যাজ বিন ইন ফেনি ফর 3 years। সে ফেনীতে 3 বছর যাবৎ আছে। নিউ ইয়র্কের মতো, যেটা আমরা বলেছি আগে, 3 বছর যাবৎ ফেনীতে আছে,
এখনো ফেনী থেকে যায়নি, আসেনি বা ফেনীতেই অবস্থান তার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা উল্লেখ করছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেখো হি হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন হ্যাভ বিন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা না, এখানে বি থেকে বির 3 নাম্বার ফ্রম বিন হয়েছে। ওকে, 7 নাম্বার দেখো চিঠিপত্রে। আমরা যখন চিঠিপত্রে কাউকে অ্যাড্রেস করি, কোনো কিছু শুরু করি, কোনো চিঠি পেয়েছি বলি, ফাইনি বলি, অথবা যে কোনো ভালো মন্দ শুরুতে বলি, আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই এম সরি আই হ্যাভ নট রিটেন বিফোর, আমি তোমাকে এর আগে লিখতে পারিনি, সেজন্য দুঃখিত। তার লেখার ইচ্ছে আছে, তার লেখার এখনো যে কোনো সময় সে লিখতে পারে, কিন্তু সে লিখতে পারে না। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো সামথিং, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো সামথিং, যে লিখছে সে বলছে যে তুমি কিছু জানতে চেয়েছো, তার জানাটা এখনো শেষ হয়নি। আমি চিঠি লিখলে সে তারপর জানবে, তাহলে তার জানাটা এখনো জানতে চেয়েছে সেটা এখনো আছে। যে কাজটা ঘটার পরেও বলার পরেও তার অস্তিত্ব থেকে যায়, যে কাজটা ঘটার পরে তার অবস্থানটা থেকে যায়। পানির কলটা আমি ছেড়ে দিলাম, পানি পড়ছে, বন্ধ করলাম, নিচে পানি গড়াচ্ছে, তাহলে তখন আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ আমি যে পানি ছেড়েছি তার নমুনা হলো, তার যে সিম্বল হলো কি পানি এখনো যাচ্ছে। ওকে, এখন দেখো আমরা কিছু এক্সারসাইজ করি সংক্ষেপে, খুবই সংক্ষেপে। দেখো আই ড্যাশ অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল ইন দ্য নিউ ইয়র্ক টাইমস। আর্টিকেল মানে এখানে এ অ্যান দি আর্টিকেল না, একটা নিবন্ধ লিখেছি, প্রবন্ধ নিবন্ধ লিখেছি। কোথায়? নিউ ইয়র্ক টাইমসে। এখানে জাস্ট আছে, রিড আছে, তাহলে আমরা এখানে কিভাবে উল্লেখ করবো জাস্ট রিডকে? জাস্ট রিডকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে চাই, হ্যাঁ আমরা জানি জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কি হবে এখানে উত্তর দেখো আই হ্যাভ, এর সাথে কি বসে? হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ জাস্ট রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল ইন দ্য নিউ ইয়র্ক টাইমস। তাহলে আই হ্যাভ জাস্ট রিড, আই হ্যাভ জাস্ট রিড, তাহলে এখানে হ্যাভ যুক্ত করতে হবে, এর সাথে হ্যাভ জাস্ট রিড। রিডের 3টে ফর্মই একই, সেজন্য রিড রিড রিড। নেক্সট দেখো দ্য পুলিশ ড্যাশ দ্য থিফ, তাহলে হ্যাভ ক্যাচ, শব্দটা আছে ক্যাচ, ক্যাচের 3 নাম্বার ফর্ম লিখতে হবে কট। তাহলে আনসার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা গঠন করলে দ্য পুলিশ হ্যাভ কট দ্য থিফ। এরপরে দেখো দ্য সোলার সিস্টেম ড্যাশ ফর বিলিয়নস অফ ইয়ার্স, এক্সিস্টটাকে নিয়ে আমরা লিখতে হবে, তাহলে এক্সিস্টের সাথে কি হবে আমরা? হ্যাভ না হ্যাজ? আর এক্সিস্ট যে শব্দটা আছে সেটারে বা কি হবে? বারবার 3 নাম্বার ফর্ম হবে। কেমন? দ্য সোলার সিস্টেম হ্যাজ existed for billions of years, তাহলে has existed হবে, has existed। exist শব্দটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম existed। নেক্সট দেখো she ever be trees sheep, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে কি হবে সেটাকে? এখানে কিন্তু ষষ্ঠ মতো চিহ্ন আছে, সেজন্য আমরা হ্যাশটাকে আগে নিয়ে আসবো। তাহলে হ্যাজ she, শির সাথে কি হয়? হ্যাজ এ হয়, শি হ্যাজ। তাহলে হ্যাজ যেহেতু নিয়ম ছিল শি হ্যাজ এবার বিন, বি থেকে বিন, শি হ্যাজ এবার বিন, তাহলে এটা ফার্স্ট হওয়ার জন্য আমরা কি নিয়ে এসেছি? হ্যাজ শি এবার বিন, বি থেকে বিন, বির 3 নাম্বার ফ্রম বিন অন এ ক্রুজ শিপ। নেক্সট মাই টিম নট উইন এ কম্পিটিশন ফর 5 years, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো মাই টিম ড্যাশ নট উইন এ কম্পিটিশন ফর 5 years, ফর 5 years নির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ব্যবহার করি, আর দীর্ঘ সময়ের জন্য বা নির্দিষ্ট একটা টাইম এর জন্য আমরা সময় সিন্স ব্যবহার করে থাকি, সেটা পরে আসছে, ফরের টেন্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাই টিম হ্যাভ নট ওন, মাই টিম এখানে যদি নট আছে তাহলে নিশ্চয়ই আগে হ্যাভ যুক্ত হবে। মাই টিম এখানে টিমটা ফ্লোরাল হিসেবে ব্যবহার হয়েছে। মাই টিম হ্যাভ নট, উইন থেকে ওন, উইনের 3 নাম্বার ফ্রম ওন, আ কম্পিটিশন ফর 5 years। নেক্সট দেখো আই ড্যাশ 4 emails this morning but nobody dash yet, the right এবং রিপ্লাই এই দুই জায়গায় আমরা উল্লেখ করব, সেটা কিভাবে? পারফেক্ট টেন্স দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। নিচে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার রয়েছে। দেখো প্রথমে আই হ্যাভ রিটেন, আর সাথে হ্যাভ, রাইটের 3 নাম্বার ফর্ম কি?
written, তাহলে I have written 4 emails this morning, but nobody singular. Nobodyটা কি singular. Nobody singular হওয়ার কারণে কি হচ্ছে has. Nobody has replied yet. Thank you very much for your patience hearing. See you next again. Till then, Allah Hafiz.